বৃষ্টির এই কটা দিন তো অনেক খিচুড়ি বিরিয়ানি খেয়েছি। আজ ভাবলাম একটু শাক পাতা খাই। কালো জিরা ফোড়নে চিংড়ি মাছ দিয়ে কিভাবে শাকটা ভাজি করলাম সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। শাক ভাজির জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম, তারপরে ফোড়নের জন্য দিয়ে দিলাম কালো জিরা এবং কিছু চিংড়ি মাছ। এইবার দিলাম কিছু কাঁচামরিচ ফালি। এবার আমি সবকিছু খুব সুন্দর করে ভেজে নেব। চিংড়ি মাছটা একটু লাল লাল করে বেশি সময় নিয়ে ভাজি করতে হবে। যে কোনো শাকের মধ্যে বা ভাজির মধ্যে চিংড়ি মাছ দিলে কিন্তু ভালোই লাগে। তারপর আমি শাক দিয়ে দিলাম। কলমি শাকটা আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ। এইবার লবণ ও হলুদ গুঁড়োর সাথে আমি শাকটা খুব সুন্দর করে মিশিয়ে নেব। লবণ দেওয়ার সাথে সাথেই শাকটা অনেকটাই মজে গেছে। আর একটু সিদ্ধ হওয়ার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বেশ কিছুক্ষণ রান্না করে নিলাম। এইবার শাকটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি এবং কিছু কুচি করে রাখা ধনেপাতা। সবকিছু নেড়েচেড়ে আবার ভালো করে মিশিয়ে নিলাম। শাকটা রান্না হয়ে গেছে। এখন একটা বাটিতে উঠিয়ে নিলাম। এরকম গরম গরম শাক দিয়ে গরম গরম ভাত খেতে কিন্তু দারুণ লাগে। দেখুন তো শাকটার কালারটা কতটা লোভনীয় হয়েছে।